আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরকে 12টি মাস দ্বারা ভাগ করেছেন। খাদিমপুর নিউ মার্কেট বাজার ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 ইংরেজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরকে 12টি মাস দ্বারা ভাগ করেছেন। এই বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে নাজাত দেওয়ার জন্য, মাফ করার জন্য, রহমত দেওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠত্ব যে মাসকে দান করেছেন সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ পাক সর্বপ্রথম বলেন, হে ঈমানদারগণ, তোমরা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করা উচিত, এবং যখন তোমরা মৃত্যুবরণ করবা এর পূর্বে মুসলমান হইবা, অর্থাৎ মরার পূর্বে মরতে অবশ্যই হবে, মুসলমান হইয়া তোমরা দুনিয়া থেকে বিদায় নিবা। এটা হচ্ছে এই আয়াতের শাব্দিক অর্থ। এখানে আল্লাহ পাক 3টা বিষয় বলছেন। প্রথমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা জাতিকে নির্দিষ্ট করেছেন, হে ঈমানদারেরা। এরপর বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে করা উচিত। আর যারা ভয় করে আল্লাহকে, তাদের উপাধি কোরআনের ভাষায় হচ্ছে মুত্তাকি। এখানে দুই জাতির পরিচয় আমরা পেলাম। প্রথম জাতি হচ্ছে ঈমানদার, দ্বিতীয় জাতি হচ্ছে মুত্তাকি। তারপর আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরতে তো অবশ্যই হবে, তবে মৃত্যুবরণ করার পূর্বে তোমরা মুসলমান হইবা। কয় নাম্বার জাতির পরিচয় আমরা পেলাম? আল্লাহ পাক 3টা জাতির কথা আমাদেরকে বললেন। সর্বপ্রথম বললেন তোমরা ঈমান আনছো, এরপর আমি আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও। তারপর আল্লাহ পাক বলেন মুত্তাকি হওয়ার পরে মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নাও। সর্বপ্রথম আমরা দেখি আল্লাহ পাক যে বললেন ঈমান, হে ঈমানদারেরা। ঈমানদার কারা? তাদের পরিচয় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদ, একজন ব্যক্তি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিশ শা'r, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একজন ব্যক্তি আসলেন যিনি ধবধবে সাদা পোশাক পরিহিত এবং কুচকুচে কালো চুল বিশিষ্ট একজন ব্যক্তি আসলেন। লা ইউরা আলাইহি আসারুস সাফারি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, ধবধবে সাদা পোশাক পরিহিত, কুচকুচে কালো চুল বিশিষ্ট। ওই ব্যক্তি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এমন একজন ব্যক্তি যার মধ্যে সফরের কোনো চিহ্ন নাই, দূর থেকে আগমন করেছেন এমন কোনো চিহ্ন নাই। ধুলোবালির মধ্যে যদি কেউ হেঁটে হেঁটে আসে পোশাকগুলো ময়লা হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পোশাকগুলো ধবধবে সাদা ছিল, পোশাকের মধ্যে ধুলাবালির কোনো পরিচয় ছিল না, দূর থেকে আসছেন এমন কোনো পরিচয় নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জায়গার মধ্যে আমরা যারা উপস্থিত ছিলাম, আমরা তো স্থানীয় ছিলাম, ওই এলাকার ছিলাম, আমরা কেউ ওনাকে চিনি না। উনি এমন একজন লোক, দূর থেকে আসছেন, এরও পরিচয় নাই, এই গ্রামের বাসিন্দা, এরও কোনো পরিচয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি। ওই লোকটা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বসলেন, আমার নবীজির উরুর সাথে উরু মেলায়া। একজন ছাত্র উস্তাদের সামনে যেভাবে বসে, ওই ব্যক্তিটা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তেমনই বসলেন। বসে বলছেন, ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ আমাকে আপনি সংবাদ দিন ইসলাম কি। সুবহানাল্লাহ। এমন একজন লোক আসলেন, কাছের লোক কিংবা দূরের লোক এমন কোনো পরিচয় নাই। এসে আমার নবীকে বলছেন, ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ ইসলাম সম্পর্কে আমাকে আপনি বলেন। অন্য হাদিসের মধ্যে এই কথাটাই বলা হয়েছে, মাল ইসলাম, ইসলাম কি? আমার নবীজি বলেন, قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। আবার নবীজি বলেন, কে তুমি আসলা, শুনে নাও, আমাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলা। আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো ওই কথার সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা?
আমার নবীজি বলেন, শুনে নাও, ইসলাম হলো সর্বপ্রথম এই কথার সাক্ষ্য দিয়ে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া তুকিমাস সালাত, এই কথাটা বলে কিন্তু শেষ না, দ্বিতীয়ত তুমি সালাত কায়েম করবা, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবা, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যখন তুমি সামর্থ্যবান হইবা, তোমার যদি সামর্থ্য হয় মক্কা শরীফ জিয়ারত করার, মক্কা শরীফ জিয়ারতের মাধ্যমে হজ আদায় করবা। এই কথাগুলো আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই লোকটাকে বললেন, লোকটা বলে ক্বালা সাদাকাতা, আপনি সত্য বলেছেন। লোকটা বলল আপনি সত্য বলেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা বড় আশ্চর্য হইলাম, কেমন লোক আসলে এই এলাকার লোক, এই হিসাবে আমরা কেউ চিনি না, দূর থেকে আসে, এমন কোনো পরিচয় তার মধ্যে পাওয়া যায় না। আমার নবীকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, আমার নবী ইসলাম সম্পর্কে বললেন, বলার পর তিনি বলছেন আপনি সত্য বলেছেন। উনি যে এই কথা বললেন, এই কথার দ্বারা বোঝা যায় তিনি এই সম্পর্কে আগের থেকে জানেন।